ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের ডক্টরেট ডিগ্রি ভুয়ো এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় আম আদমি পার্টি। কমিশনের কাছে রাজ্য আপের তরফে হিরণের প্রার্থীপদ বাতিলের আবেদনও জানানো হয়েছে। হিরণ তার হলফনামায় উল্লেখ করেছেন যে তিনি খড়গপুর আইআইটি থেকে গবেষণা করছেন, তবে আপের দাবি সেই তথ্য ভুয়ো। তাদের বক্তব্য, ঘাটালের পদ্মপ্রার্থী আইআইটি কোনোদিনই গবেষণা করতে যাননি। তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে খড়গপুর আইআইটির তরফে এই তথ্য মিলেছে বলে দাবি করা হচ্ছে আপের তরফ থেকে। যদিও এ প্রসঙ্গে হিরণ জানিয়েছেন তার পিএইচডি হয়ে গিয়েছে। তিনি খড়গপুর আইআইটি থেকে পোস্ট পিএইচডি করছেন এক অধ্যাপকের কাছে। কিভাবে আইআইটির তরফে এমন তথ্য দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন হিরণ। এর পিছনে তৃণমূলের হাত রয়েছে বলেও তার অভিযোগ। লোকসভা নির্বাচন মিটলেই তিনি খড়গপুর আইআইটির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানালেন ঘাটালের বিজেপি প্রার্থী। আমরা জানি যে দেশে লোকসভা নির্বাচন চলছে, দেশের সবচেয়ে বড় নির্বাচন, গণতন্ত্র রক্ষা করা নির্বাচন, এবং ইতিমধ্যেই আমাদের কাছে একটি চাঞ্চল্যকর তথ্য এসেছে যা ৬ষ্ঠ দফার আগে আমরা তুলে ধরতে চাইছি। আমরা প্রত্যেকেই জানি যে শনিবার দিন ৬ষ্ঠ দফার নির্বাচন আছে এবং সেইখানে ঘাটাল কেন্দ্রে নির্বাচন হবে শনিবার দিন। এবার এই ঘাটাল কেন্দ্রে যিনি ক্যান্ডিডেট আছেন, প্রার্থী আছেন বিজেপির তরফ থেকে, হিরণময় চট্টোপাধ্যায় বাবু, ওনার ব্যাপারে আজকে কিছু আমরা বলতে চাই, যার জন্য এই মিডিয়া বার্তা। প্রথম ঘটনার সূত্রপাত হয় হচ্ছে ৪ঠা মার্চ শ্রী দিলীপ ঘোষ খড়গপুর স্টেশনে একটি উদ্বোধন করতে যান, যেখানে ওনার সাথে ছিলেন হচ্ছে হিরণময় চট্টোপাধ্যায় বাবু। এইবারে ওখানে ফলকে আমরা দেখতে পাই যে সেইখানে লেখা আছে ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়। আমি প্রত্যেকের জন্য আলাদা বলে দিচ্ছি, ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় আমরা সেখানে দেখতে পাই। তো স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন ওঠে যে হিরণময় চট্টোপাধ্যায় ডক্টর যেটা নামের আগে বসানো আছে সেটার বৈধতা কতটা। তো সেই মতো আমরা 2021 সালে যে বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনে উনি যে এফিডাভিট ফাইল করেছিলেন, সেই এফিডাভিটটাকে আমরা খুলে দেখি এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে বিএ ইন ইংলিশ ফ্রম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি 1998। তো ন্যাচারালি আমাদের যে সন্দেহ সেটা আরো বেশি করে দানা বাঁধে। তারপরে আমরা যাই হচ্ছে ওরা সামাজিক মাধ্যমে প্রোফাইল, এবং সেইখানে কি আমরা দেখতে পাই লেখা আছে রিসার্চ স্কলার আইআইটি খড়গপুর। রিসার্চ স্কলার আইআইটি খড়গপুর, এটা ওনার সামাজিক মাধ্যমে লেখা আছে। সাথে সাথে অস্ট্রেলিয়ার একজন প্রফেসর, তিনি ওনার সাথে একটি ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যমে, এবং সেখানে সরাসরিভাবে ইঙ্গিত করা হয় যে হিরণময় বাবু নাকি আইআইটি খড়গপুর থেকে পিএইচডি করেছেন। তো আমাদের যে সন্দেহটা হয় তার বিরুদ্ধে আমরা গিয়ে 6ই মার্চ আমরা প্রথম আরটিআই ফাইল করি, রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে আমরা ফাইল করি, এবং সেইখান থেকে আমরা দুটো জিনিস জানতে চাই। প্রথম আমরা এইটা জানতে চাই, প্রশ্ন এটা রাখি যে উনি কোন ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন, আইআইটি খড়গপুরের কোন ডিপার্টমেন্টে উনি রিসার্চ করছেন, সেই ডিপার্টমেন্টের নাম আমরা জানতে চাই, ওনার রোল নাম্বার আমরা জানতে চাই, ইয়ার অফ জয়েনিং আমরা জানতে চাই, এবং তার সাথে সাথে আমরা এটাও জানতে চাই যে কি কি ক্রাইটেরিয়া মিট করবার পরে উনি ওইখানে অ্যাডমিশন পেয়েছেন। তো তারপরে রিপ্লাই আমাদের কাছে আসে হচ্ছে 1 এপ্রিল। এই আরটিআই রিপ্লাই আসে আমাদের কাছে 1 এপ্রিল, এবং 1 এপ্রিল সেই রিপ্লাইতে লেখা থাকে, আমি আপনাদের কাছে একটা রিপ্লাইটা কোট করে দিতে চাইবো। এপ্রিল যে আমাদের কাছে আরটিআইটা রিপ্লাই আছে, সেখানে কিন্তু এটাই লেখা আছে যে information regarding the name of the department where Hiranmoy Chattopadhyay is associated as a research scholar is not available. প্রথম আরটিআই যে রিপ্লাই করা হয় আইআইটি খড়গপুর থেকে, তার মর্ম এটা দাঁড়াচ্ছে যে উনি কোন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থেকে ওনার গবেষণার কাজ সম্পূর্ণ করছেন সেই ব্যাপারে কোনো ইনফরমেশন ওনাদের কাছে অ্যাভেলেবেল নেই। এবং বাকি যে প্রশ্নগুলো আমরা করি যে ওনার রোল নাম্বার, ওনার উনি ভর্তি হয়েছে, বা উনি কোন কোন ক্রাইটেরিয়া মিট করে এটা করছেন, সেখানেও কিন্তু একই রিপ্লাই দেওয়া হয় যে এই মর্মে তাদের কাছে কোনো ইনফরমেশন নেই। বিশদে জানবার জন্য আমরা যেন অ্যাপিলেট অথরিটির কাছে আমরা জিজ্ঞাসা করি। তো এইটা 1 এপ্রিল হওয়ার পরে 11ই এপ্রিল আমরা ফার্স্ট অ্যাপিলে জিজ্ঞাসা করি দুটো জিনিস। আমাদের যেটা জিজ্ঞাসা ছিল,
ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।